আজকে আমার জামাই একটা বাঘা রুই মাছ নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে যে রান্না করো। তো আমি ভাবলাম যে এটা দিয়ে একটা স্পেশাল তেল ঝোলের রেসিপি রান্না করি। তো আমি এর জন্য ফার্স্টে মাছগুলোকে সুন্দরভাবে হালকা করে ভেজে নিব। হালকা করে মাছগুলোকে ভেজে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর কিছুটা টমেটো কুচি ভেজে নিব। এই পেঁয়াজ, মরিচ, টমেটো কুচিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করব। পানি অ্যাড করে এই পেঁয়াজ মরিচ কুচিটা সুন্দরভাবে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর এর মধ্যে আমি কিছুটা রসুন বাটা দিব, হালকা সামান্য পরিমাণে আদা বাটা দিব। এরপর দিয়ে দিব লবণ, আর দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো জিরার গুঁড়া। এরপর আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আমাদের ভেজে রাখা মাছগুলো সুন্দরভাবে অ্যাড করে দিব। মাছগুলোর সাথে মশলাগুলো যেন ভালোভাবে মিশে যায়, এর জন্য একটু কিছুক্ষণ রান্না করে নিব সুন্দর করে। মাছ আর মশলাগুলো সুন্দরভাবে যখন রান্না করা হয়ে যাবে, কিছুটা কষানো হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ পানি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরপর মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা আর মাছটা একসাথে করে নিব। তারপর কিছুটা হালকা রান্না করব, 2-3 মিনিটের মতন। রান্না করা হয়ে গেলে এই মাছটার সাথে আমি কুচানো কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতাটা অ্যাড করার পরে এই সময় আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের মতন রান্না করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এটাকে আরেকটু কষাবো, একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে লবণটা টেস্ট করার পরে সব কিছু হয়ে যাবে। আর ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পরিবেশন করব আমার